আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান দয়াবান আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াবান আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিখিয়েছেন, মানব সৃষ্টি করেছেন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন উপরে হচ্ছে আল্লাহ আর রহমান, উপরের দিকে তাকান, উপরে আল্লাহ, নিচে হচ্ছে খালাকাল ইনসান, নিচে মানুষ, আর মাঝখান দিয়ে আপনি কোরআনটা ঢুকায় দেন। আর কোরআনটা ঢুকাই দিলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক জুড়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষায় শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত তুমি যে মানুষ এটা তুমি নিজে পরিচয় দিবা না। এক মুফতি সাহেব বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীম শিক্ষা না করবেন, কুরআনুল কারীম না পড়তে পারবেন, কবরের মধ্যে গিয়ে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। মুসিবতের মধ্যে পড়ে গেল। এবার মুফতি সাহেব বলেন উপায় কি হবে? মুফতি সাহেব বলেন উপায় একটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যদি কুরআনুল কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসা গেল বা হুজুরের কাছে গিয়ে কায়দা আলিফ বা তা সা জিম হা খ দাল দাল পড়তে পড়তে আলিফ বা তা সার প্রথম লাইন বলে যায়, এইভাবে করতে করতে সে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে একজন ফেরেশতা নাজিল করে তাকে কুরআনুল কারীম শিখিয়ে তাকে জান্নাত, তাকে তিনটি প্রশ্নের উত্তর নিয়ে নেবেন। অর্থ হচ্ছে আপনি কুরআনুল কারীম পড়লেন, শুরু করলেন আলিফ বা তা সা জিম হা খ দাল দাল জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আপনি তলবে ইলমের খাতার মধ্যে নামটা লিখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। কুরআনুল কারীমের সাথে যারাই লেগেছে, কুরআনুল কারীম যার সাথে স্পর্শ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে কুরআনুল কারীম পড়ব, আমাদের সন্তানকে শিখাবো। কুরআনুল কারীম যে পড়ে তাকে মহব্বত করব ইনশাআল্লাহ। পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম যখন আপনি পড়বেন, মুমিনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যখন কুরআনুল কারীম যখন শুনে, তার অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু অন্তর ভয়ে কেঁপে ওঠে না, মুমিন যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং তেলাওয়াত শুনে, কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, তার অন্তর শুধু কেঁপে ওঠে না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা আস্তে 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 এমন পরিমাণ বেড়ে যায়, ওই এমন পরিমাণ বাড়তে বাড়তে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কুরআনুল কারীমের কথা শুনে, কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, তার অন্তরের মধ্যে ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দ্বিতীয় হচ্ছে তার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। তৃতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা বিশ্বাসী তারা বলেন
তার ইমানটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ইমানটা এতটুকু বেড়ে যায় সে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কারোর উপর তাওয়াক্কুল করে না। এখানে তিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার কুরআনুল কারীমের কথা শুনলে আপনার অন্তর ভয়ে কেঁপে উঠবে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যখন কুরআনুল কারীমের কথা শুনবেন, আলোচনা শুনবেন, আপনার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে। তিন নাম্বার আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে কারীমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তার ঈমান ভয়ে কেঁপে ওঠে না, তার ঈমান বাড়তেই থাকে না, সে আল্লাহর উপর তাওয়াক্কুলই করে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 ওয়াক্ত সালাত কায়েম করে। 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছে, রিজিক দিয়েছে, ওই রিজিক সেও নিজে বক্ষণ করে এবং তার থেকে সে দান সদকা করে আল্লাহর রাস্তায়। এই যে 5টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি গুণের কথা এখানে বলেছেন। 1 নাম্বার, কুরআনুল কারীমের আলোচনা শুনলে আপনার অন্তর ভয়ে কেঁপে উঠবে। 2 নাম্বার, ঈমান বাড়তে থাকবে। 3 নাম্বার, সে ভরসা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে। 4 নাম্বার, সে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ শুধু পড়বেই না, কায়েম করবে, সেও পড়বে, আশেপাশে যারা রয়েছে তাদেরকেও নামাজের উদ্বুদ্ধ করবে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছে সে নিজেও খাবে, ওইখান থেকে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত সত্যিকারের মুমিন। কি বলেন? এরা হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তার আগে বলি, এই যে আপনার 1 নাম্বার, কুরআনের আলোচনা শুনলে আপনার ভয়ে কেঁপে ওঠে না। 2 নাম্বার, আপনার কুরআনুল কারীমের আলোচনা শুনলে ঈমান বাড়ে না। 3 নাম্বার, আপনি ভরসা আল্লাহর প্রতি করেন না, নামাজও পড়েন না, আপনি আল্লাহর দেওয়া রিজিক থেকে খান এবং দান করেন না। এই 5টি জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আপনার ঈমান বাড়েও না, ভয়ে কম্পনও করে না, ঈমান বাড়েও না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা নিবু হয়ে গেছে। ঠিক কিনা? কোরআনের কথা শুনলে আপনার মনে হয় ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানের অবস্থা খুব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অফার দিচ্ছেন, এই যে 5টি গুণ যে অর্জন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের মাননীয় জননেত্রী খালেদা জিয়ার যিনি জানাজার নামাজ পড়িয়েছেন, তাকে আপনারা চিনেন কিনা? লোকটা খুব সাদাসিধা মানুষ, দেখবেন স্যান্ডেল পরে, তার যে স্যান্ডেল তার পায়ের সাইজ থেকে আরো 3 আঙ্গুল বড়। লোকটাকে ওরকম চাকচিক্য ভাবে থাকে, কিন্তু ওরকম স্মার্ট না, ওরকম স্মার্টলি ভাবে চলাফেরা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তার কোনো চেহারা নাই, তার কোনো টাকা পয়সা নাই,
তার কোনো পারফরমেন্স নাই, লোকে তাকে ভয় পায় না, এমন কোনো কাজও করে না, কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এমন ভাবে ঈমান এনেছে, এমন ভাবে ঈমান আনার পরে বিশ্বাস করেছে, নামাজ পড়ে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে ভক্ষণ করে এবং দান সদকা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু আমি দেই নাই, দুনিয়াতে মানুষ তাকে এমন সম্মান করবে, এমন ইজ্জত করবে, সে অন্তরের কলিজার মধ্যে রাখবে। ঠিক কিনা বলে? এরকম লোক আছে না? নাই আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে মাফ করে দেওয়া হবে এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করা হবে। তাহলে আপনারা রাজি আছেন তো? সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আসেন আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াত কারিমার মধ্যে আমরা ঢুকি। সূরা হাদীদে তুমি কোন মাসে নাজিল হয়েছো, কুরআনুল কারীম তার জবাব দিয়ে দিবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কুরআনুল কারীম উত্তর দিয়ে দিবেন অবনী না। কুরআনুল কারীম উত্তর দিচ্ছেন রমাদানুল কারীমে আমি আসমান থেকে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপর কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা বুঝলাম, আচ্ছা তুমি রমাদানুল কারীমে নাজিল হয়েছ, কোন দিনে নাজিল হয়েছে? কুরআনুল কারীম তার উত্তরে বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআনুল কারীম উত্তর দিচ্ছেন আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি? কুরআনুল কারীম জবাব দিচ্ছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? কুরআনুল কারীম জবাব দিচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও এই লাইলাতুল কদর উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার উম্মতের তো গড় বয়স হবে 60 থেকে 70, তারা এত অল্প বয়সে তো আমল করে জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব আপনি ঘাবড়ে যাবেন না, আপনার উম্মতদেরকে এমন একটি রাত আমি দিব যে রাতটার মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিচে হচ্ছে 1000 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি ঘাবড়ে যাবেন না, আপনার উম্মতদেরকে জান্নাতে নিতে যত নিচে হচ্ছে 1000 মাস, আপনার উম্মতকে জান্নাতে দিতে লাগে যত তত আমি নেকি দিয়ে জান্নাতে ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। নিচে হচ্ছে 1000 আর উপরে যত লাগে সেটা পূরণ করে আপনার উম্মতকে আমি জান্নাতে ঢুকাই দিব। আপনি যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করেন, কুরআনুল কারীম আচ্ছা বুঝলাম তুমি লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছো, আচ্ছা তোমাকে পড়ার আগে আমাদের কি করতে হবে, গাইডলাইন কি? কুরআনুল কারীম প্রথম গাইডলাইন দিচ্ছেন
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাকে পড়তে হলে প্রথমে ওযু করতে হবে। কি করতে হবে? নিজেকে পুত পবিত্র করতে হবে। যদি প্রশ্ন করেন আচ্ছা পবিত্র হলাম তারপর কি করতে হবে, কুরআনুল কারীম আবার জবাব দিচ্ছে। এরপরে হচ্ছে ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআনুল কারীম জবাব দিচ্ছেন আমাকে যদি পড়তে হয় প্রথম নাম্বার গাইডলাইন হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বার গাইডলাইন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইতে হবে। আচ্ছা, তারপরে কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন কুরআন কিভাবে পড়তে হবে, কুরআনুল কারীম প্রশ্নের উত্তরে বলেন গানের সুরে নয়, ব্যান্ড সুর নয়, হিন্দি গানের সঙ্গের মতো নয়। কিরকম ভাবে করতে হবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে পড়তে হবে। আপনি যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করেন আচ্ছা বুঝলাম তারতিল সহকারে পড়তে হবে, আমি কুরআনুল কারীম কোন জায়গা থেকে পড়ব, শুরু করব কোথায়, প্রথম, মাঝখানে পড়ব নাকি শেষ মন থেকে? আপনাদের কাছে মনে হচ্ছে এই আয়াতগুলো সুপরিচিত, ওয়াজগুলো মুখস্থ মনে হচ্ছে না? আমি কিন্তু আমার মূল পয়েন্টে যাইনি। কুরআনুল কারীমকে প্রশ্ন করলে কুরআনুল কারীম বলবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআনকে প্রশ্ন করলে কোথা থেকে পড়ব? কুরআন উত্তর দিচ্ছে পড়বে তোমার যেই জায়গা থেকে সহজ লাগে সেই জায়গা থেকে পড়বে। সুবহানাল্লাহ বললেন না? এটা কিন্তু ধরাবন্ধা আছে না, আপনি যেইখান থেকে মনে চাই সেইখান থেকেই পড়তে পারবেন। কুরআনুল কারীম, আপনি যদি কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন আচ্ছা কুরআন দুনিয়াতে আসার তোমার মিশনটা কি, তোমার মাকসাদটা কি, উদ্দেশ্য কি? কুরআনুল কারীম জবাব দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআনুল কারীম জবাব দিচ্ছে আমি অবতীর্ণ হয়েছি অন্ধকারাচ্ছ মানুষগুলোকে আলোর দিকে আলোর সন্ধান দেওয়া, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলো দেখানো, মুক্তির পথ প্রদর্শন করা। আমি এই কারণে নাজিল হয়েছি। বুঝতে পেরেছেন? কুরআনুল কারীম শুধু তাই নয়, কুরআনুল কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই যে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। আমাদের পৃথিবীর যে গ্রন্থকার গ্রন্থ লেখেন, বই লেখেন, কিতাব লেখেন, তার শেষ পৃষ্ঠার মধ্যে দেখবেন বইয়ের শেষে লেখা আছে মানবিক কারণে হয়তো বা টাইপের কারণে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় তাহলে শুধরাই দিবেন, ঠিক কিনা বলে না? কিন্তু কুরআনুল কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
কুরআনুল কারীম বলে এর মধ্যে কোনো ভুল নাই, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করার পরে কাফেরেরা বলল এটা কোনো কুরআন না, বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি এরকম একটা কিতাব তোমরা শতজনেও মিলে, তোমরা শুধু মানুষ নয়, ইনসান নয়, জিন জাতীয় যদি শতজনে মিলে, সমস্ত মানব কুল মিলে তোমরা এরকম একটা কুরআন নাজিল করে দেখাও, গ্যারান্টি দিচ্ছেন পারবা না। কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিম ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম একটা কোরআন নাজিল করে তোমরা দেখাও। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে, তোমরা যদি এটা বিশ্বাস না করো, এরকম একটি কোরআন তোমরা নাজিল করে দেখাও। আরবের সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে মহাজ্ঞানী ব্যক্তিত্ব সম্পন্ন এই কথাকে শুনলেন। শোনার পরে চেষ্টা করলেন একটা সূরার আয়াত, একটা ছোট্ট সূরা তারা বানিয়েছিলেন। সূরাটা হচ্ছে সূরা কাউসার, বানানোর চেষ্টা করেছিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই সূরা কাউসারের 3টি আয়াতের পরে আরেকটি আয়াত মিলিয়েছিলেন, কিন্তু দেখতে পারলেন অর্থ পরিবর্তন হয়ে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। শেষের আয়াতের অর্থ হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার। লাইসা হাযা, এটা হতে পারে না। লাইসা হাযা অর্থ এটা হতে পারে না। মিন কালামিল বাশার, কোন মানুষের কথা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এটা কোনো মানুষের কথা হতে পারে না, অটোমেটিক হয়ে গেছে আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাল কুরআন। কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, আর রহমান, তিনি দয়াবান আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কুরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের মধ্যে এই মাত্র একটি আয়াত ব্যতিক্রম, সিরিয়াল ছাড়া। আপনারা একটু চিন্তা করে দেখেন, আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কুরআন, যাকে দয়া হয়, যার প্রতি মহা মেহেরবানি হয়, যাকে অনুগ্রহ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে কুরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আয়াতের সিরিয়াল নাম্বারটা একটু মিলান। আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন। তার অর্থাৎ হচ্ছে আপনি দুনিয়াতে আসছেন আগে নাকি কোরআন শিক্ষা করা কইরে মারপেট থেকে আসছেন? মারপেট থেকে কোরআন শিক্ষা করে আসছেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে আপনি মার পেট থেকে আসছেন, শিশু থেকে আপনি কিশোরে গিয়েছেন, কিশোর থেকে যৌবনে গিয়েছেন, তারপরে কোরআন শিক্ষা করেছেন, কথা বলতে পারেন, তারপরে কোরআন শিক্ষা করেছেন। কিন্তু সিরিয়াল ভাবে দেখেন আপনি মিলে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের মধ্যে সূরা প্রথম নাম হচ্ছে সূরা বাকারা। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। শেষ সূরার নাম কি বলেন? সূরা নাস। বাকারাতুন অর্থ আপনারা কি জানেন? বাকারাতুন অর্থ হচ্ছে গরু, আর সূরা নাস অর্থ হচ্ছে মানুষ। কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরা বাকারা। বাকারাতুন অর্থ গরু, আর সূরা নাস অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ জন্মসূত্র থেকেই, মানুষ জন্ম হলেই তাকে মানুষ রূপে গ্রহণ করতে হয়, মানুষ বানাতে হয়। মানুষ যদি না হয় তাহলে শেষ মুহূর্তে তাকে মানুষ বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা রহমানের একটি আয়াত সিরিয়াল ভাবে আপনি সাজান।